হাই প্রিয় দর্শক, আজ আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। চলুন আমাদের সাথে দেখি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কি কি আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজ যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা। তো আমরা রিক্সা করে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 1 নম্বর জাতীয় চিড়িয়াখানা চলে আসলাম 50 টাকা ভাড়া দিয়ে। টিকিট কাউন্টারে সিরিয়াল ধরে 50 টাকা করে আমাদের দুজনের টিকিট কিনে নিলাম। 100 টাকার মাধ্যমে 2টি টিকিট। অবশ্য জাতীয় চিড়িয়াখানার গেট একটি, মেইন গেট। এই গেট দিয়ে ঢুকতে হয়, এই গেট দিয়ে বের হইতে হয়। অবশ্যই সেই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। ঢোকার সাথে সাথেই আমরা জাতীয় চিড়িয়াখানার অনেক নির্দেশন পেয়ে গেলাম কোন দিক দিয়ে যেতে হবে। সো আমরা হাতের বাম সাইড দিয়ে হাঁটা শুরু করলাম। চিড়িয়াখানার মেইন ফটকের সামনে এই তথ্য কেন্দ্রটি আছে। যদি বাচ্চা টাচ্চা হারিয়ে যায় তাহলে এই তথ্য কেন্দ্রতে জানাবেন, তারা অ্যানাউন্স করে দেবে, অবশ্যই হেল্প করবে। আর একটু সামনেই দেখতে পাবেন, এটা হচ্ছে ওয়াশ করার জায়গা। চেহারাটাকে একটু মার্জিত করে চিড়িয়াখানায় ঘুরবেন। তারপরে একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন একটি মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে চিড়িয়াখানার সম্পূর্ণ সেটআপ তুলে ধরা হয়েছে। অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব আপনারা ফার্স্ট টাইম হাতের বাম সাইড যে রাস্তাটা গিয়েছে সেই মাধ্যমে ঘুরে আসবেন, ডাইন সাইড হয়ে বের হয়ে আসবেন। সর্বপ্রথমে আমরা পেয়ে গেলাম পেলিকেন পাখি। এখানে অনেকগুলো পেলিকেন পাখি আছে। তারপর আমরা পেয়ে গেলাম একটি খাঁচার মধ্যে অনেকগুলো সজারু। সজারুগুলো দেখতে খুবই চমৎকার লাগছে, তার মুখমণ্ডলটা দেখে খুবই চমৎকার লাগলো। তারপরে আমরা পেয়ে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাবা রে, টাইগার যেভাবে হা করতেছে মনে হচ্ছে মাংস চিবিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাই হোক, চলুন বাঘ মামার সাথে একটু কথা বলে আসি। কেমন আছে উনি জিজ্ঞাসা করে থাকি। এই বাঘ মামা কেমন আছেন? সকালের নাস্তা হয়েছে? খুবই ভয়ঙ্কর বাঘ। এখানে আসলে অবশ্যই সবাই নিরাপদে থাকবেন, দূরে থাকবেন। অবশ্যই এই চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ও বনের রাজা সিংহ। সিংহ মামা আজকে ঘুমাচ্ছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এখানে আছে আরো 2টি বাঘ, এগুলো একটু শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। এর মধ্যে আছে এশিয়ান কালো বুল্লুক। এটা হচ্ছে ইমু পাখি। পাখিটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো ইমু পাখি আছে। এখানে আছে একটা, এখানে গাছের নিচে আছে আরেকটা, আর ওই সাইডে অনেকগুলোই আছে ইমু পাখি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসবেন, এখানে খুবই লং টাইম সময় লাগবে। এই জাতীয় চিড়িয়াখানাটি খুবই বিশাল বিস্তৃত এলাকা নিয়ে জড়িত হয়েছে। আর এখানে অবশ্যই আমরা অনেকেই দেখেছি এখানে রান্না করে এখানে খাবার দাবার খাচ্ছে। অবশ্যই যারা চাচ্ছেন যে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চান, এখানে এসে রান্না নিয়ে আসলে খেতে পারবেন। অবশ্যই ওইরকম সময় নিয়ে আসতে হবে। জাতীয় চিড়িয়াখানায় 191টি প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। চিড়িয়াখানায় এসে পরিবারকে নিয়ে সবাই সুন্দর সময় উপভোগ করছে। এই খাঁচাটির মধ্যে আছে রাজধনেশ পাখি। এখানে আমরা 2টা পাখি দেখতে পাচ্ছি। এই খাঁচাটির মধ্যে আছে চোকার পাখি। চোকার পাখি আছে প্রায় 7-8টার মতন। এই পাখিগুলোর নাম হচ্ছে সার্সক্যান। এখন চলে আসলাম জিরাফের বক্সে। জিরাফ কতটাই লম্বা, দেখতে কতটাই সুন্দর দেখা যাচ্ছে। জিরাফ এখানে 2টা বড় বড় জিরাফ আছে, তারপর 2টা আছে মিডিয়াম, 2টা আছে ছোট ছোট জিরাফ। খুবই সুন্দর লাগছে জিরাফগুলো দেখতে। এই খাঁচার মধ্যে আছে ময়ূর। ওই ময়ূরটা খুবই বড়। হ্যাঁ, অবশ্যই এগুলো নীল ময়ূর। কত সুন্দরভাবে বসে আছে। আর ওই ছোটগুলো লেজ এখনো হয় নাই, ময়ূরের যে পাখা এখনো গজায় নাই। এখানে 2টা ময়ূরের পাখা গজাইছে। এই পশুগুলোর নাম হচ্ছে লামা। এই পশুগুলো আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরু ওইখান থেকে বিস্তৃত হয়েছে, বিভিন্ন কান্ট্রিতে আনা হয়েছে এইগুলা থেকেই। এখানে আছে আরেকটা।
বাংলাদেশের ছাগলটাই ফ্রি। এগুলো হচ্ছে ওয়াটার বাগ। এগুলো পশ্চিম আফ্রিকায় বিস্তৃত হয়েছিল প্রথমত। প্রায় সময়ে আমরা মানুষকে ছোট করে থাকি যেই কথাটা বলে, এটাই হচ্ছে সেই পশু। অবশ্যই মনে করতে পারছেন না, এটাই হচ্ছে সেই গাধা। আমরা মানুষকে সবসময় গাধা বলে থাকি, এগুলো হচ্ছে গাধা। এই গাধা। এগুলো হচ্ছে গয়াল। এগুলো অবশ্যই গরু জাতীয় প্রাণী। আমার মনে হয় এগুলো আমরা জব করার পরে খাওয়া যায়, আমি জানি না যতটুকু, বাট গরু জাতীয় প্রাণী। এখানে গয়াল আছে 4টা। জাতীয় চিড়িয়াখানার সব প্রাণীদেরকে দেখার জন্য এই চিড়িয়াখানায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দর্শন করে থাকেন। এই চিড়িয়াখানায় মসজিদ থেকে শুরু করে ওয়াশরুম সকল সাইডেই আছেন। এই চিড়িয়াখানায় আসলে আপনারা সাইনবোর্ড ফলো করবেন। এগুলো হচ্ছে হাই চিল। এগুলো অবশ্যই সোনালি ডালার চিল বলা হয় এগুলাকে। এখানে 4টা চিল আছে, 5টা আছে। আবার আসিব ফিরে দানশিরিটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিলের বেশে। জীবনানন্দ দাশ বলেছিলেন এই সেই চিল। এই খাঁচার মধ্যে আছে সাদা কাক। এগুলো হচ্ছে কুরাবাজ পাখি। এগুলো আমাদের বাড়ির করি গাছে আছে 4টা, অনেক বড়। এগুলোর থেকেও বড় আমাদেরগুলা। এগুলোকে তিলাবাজ অথবা তিলা ঈগল বলেই থাকে অবশ্যই। এটা হচ্ছে জলস্থি। জলস্থি সবসময় কাদামাটির মধ্যেই থাকে, পানির মধ্যে থাকে, যেন তাদের শরীরে যেন সূর্যের তাপ না লাগে। এখানে 5-7টা, প্রায় 8-9টা আছে, পুকুরের মধ্যেও আছে জলস্থিগুলো। এটা পানি থেকে উঠে আসছে, খাবার চাচ্ছে আর কি, খাবার এখানে। এটার মধ্যে আছে কুমির। ওই দিক দিয়ে আসো। হ্যাঁ, এরকম জায়গায় যে বসছে, তুমি তো হা করে রয়েছে। এখানে আছে অজগর সাপ। 2টা অজগর সাপ আছে, খুবই ভয়ঙ্কর। এখানে খুব বড় বড় অজগর সাপ দেখতে পাচ্ছেন। এই চিড়িয়াখানার মধ্যে এই 2টি অজগর সাপ অনেক বড়, একজন মানুষকে আস্তে গিলে ফেলতে পারবে এমনটাই বোঝা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। এটা অবশ্যই বানর টাইপের হলো। এটার নাম হচ্ছে হামিদ্রিয়াস বেবুন। বানর জাতীয় একটা বানর আর একটা বানরের সেবা করতেছে। অবশ্যই এই বাঘের খাঁচাটি চারিদিকে ঘেরা থাকলেও আকাশপথে ফাঁকা আছেন। এই হরিণ, কেমন আছো তোমরা? খুবই সুন্দর। এখানে অনেকগুলো হরিণ আছে। এই চিড়িয়াখানার মধ্যে আপনাদের কোন প্রাণীটি সবচেয়ে দেখতে ভালো লেগেছে জানাবেন অবশ্যই। আমার এই চিড়িয়াখানার মধ্যে এই হরিণগুলি দেখতে অনেক ভালো লেগেছে, দেখতে আমার খুবই ভালো লেগেছে এই হরিণগুলি। আর এই হরিণের পর আমার কাছে ভালো লেগেছে ময়ূর। একটি ময়ূরের ভিডিও আমি আলাদাভাবে আপলোড দেব, আপনারা পেয়ে যাবেন। জাতীয় চিড়িয়াখানা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার, আর সেই রবিবার যদি কোনো সরকারি ছুটি থাকে তাহলে এটা খোলা থাকে, আর নয়তো সবসময় রবিবারে বন্ধ থাকে। আর সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এই চিড়িয়াখানাটি খোলা থাকে। আমার কাছে পরিবার ও বাচ্চাদেরকে নিয়ে একটি ঘোরার জন্য একটি আদর্শীয় স্থান এই চিড়িয়াখানাটি হিসেবে বিবেচিত আমি করি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অধীনেই এখানে নতুন করে করা হয়েছে বাচ্চাদের জন্য একটু শিশু পার্ক, অত্যাধুনিক শিশু পার্ক বলা হয় এটাকে। অবশ্যই যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই এখানেই সময় কাটাতে পারবেন আপনাদের বেবি সোনাদের জন্য। হ্যাঁ, খাবার দাবারের জন্য একটি ক্যান্টিন আছে, তার পাশাপাশি অনেকগুলো রাইড আছে। এখানে টয় ট্রেনের মতন ট্রেন আছে। এটা হচ্ছে আফ্রিকান গন্ডার।
এই সেই গন্ডার, যাকে বলা হয় গন্ডারের চামড়া। কোনো কিছু ব্যথা না পাইলে বলা হয় গন্ডারের চামড়া। অনেক বড় একটা হাতি আছে, এখানে 3টা হাতি আছে, ওইদিকে 2টা আছে, এদিকে আছে একটা। 3টা হাতি একই রকম একই স্টাইলে আগাইতেছে পিছাইতেছে। শেষ পর্যন্ত পুরোটা চিড়িয়াখানা ঘুরে খুবই ক্লান্ত, এখন আমরা বের হয়ে চলে যেতেছি। সবাইকে জানাই ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। সবাই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের জন্য বিভিন্ন ট্রাভেল ভিডিও আমি নিজেই তৈরি করতে পারি।